আচ্ছা মা, প্রতিদিন সকালবেলা তুমি ঘটা করে সিঁদুর কেন পরো বলো তো? কেন? বাবা তো আমাদের খোঁজ খবরও নেয় না আর দেখাশোনাও করে। সেটা আমার কপাল। আরে সে কখন গেল চা করতে, এখনো চা করে এলো না। মা, দি ভাই তোমাদের চা। দি ভাই তোমার চা। আমি চা খাবো না। কেন রে, কি হলো? আমি করে আনবো? আমাকে বললে আমিও করে আনতে পারি, আর তাছাড়া তুই তো সকালবেলা এই চাটুকু ছাড়া আর কিছু খেয়ে বেরোসই না। জল খাবার কোনোদিন জোটে, কোনোদিন জোটে না। আর বৌমা রান্নাঘরটা যা নোংরা করে রাখে, আমার তো রান্নাঘরে ঢুকতে একদম ইচ্ছেই করে না। বলছি টিফিনে আজকে কি করে দেব? রুটি নাকি একটু চাউমিন বানিয়ে দেব? আমার অফিস যাওয়া নেই আজ। আজকে তো ছুটি ভাই, তাহলে আজ দুপুরে পোলাও আর মাংস হয়ে যাক জমিয়ে। আর চাকরিটা চলে গেছে। কি কি বলছিস রে? বিয়ের 1 মাস কাটলো না, এরই মধ্যে তো চাকরিটা চলে গেল? হে ভগবান, কোন অপয়া মেয়েকে ঘরে আনলি বলতো? আচ্ছা, আমার চাকরি যাওয়ার সাথে ওর কি সম্পর্ক? সম্পর্ক নেই, দুজনের কপাল জড়িয়ে স্বামী স্ত্রীর পরবর্তী ভাগ্য নির্ধারণ হয়। তোর ভাগ্যটা খুব খারাপ হয়ে গেল রে ভাই। রিমি, রিমি, তোমরা পারো বটে। জল কেন তোমার? কোথায়? কিছু না, শুয়ে পড়ো। কাঁদছো কেন বলো আগে? আরে কিচ্ছু হয়নি, শুয়ে পড়ো। বুঝেছি, দিদির আর মায়ের কথায় কষ্ট পেয়েছো তো? ওনারা তো ঠিকই বলেছে, আমি এলাম আর তোমার কপাল পড়লো। দূর বোকা, চাকরি আজ আছে, চাকরি কাল নেই। কয়েক মাসের মধ্যেই দেখবে একটা ভালো চাকরি পেয়ে যাবে, এর থেকেও ভালো চাকরি পাবো। সত্যি বলছো? আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। আমি যখন বলছি তুমি চিন্তা করো না। এবার তো একটু কাছে এসো। আজ মন ভালো লাগছে না, চলো শুয়ে পড়ি। এই দিবি, রাতে খাবার খেয়েছো তো? হ্যাঁ খেলাম তো। আর শোনো, চলো শুয়ে পড়ো, কাল সকালেই তো আবার আজ সকাল থেকে আমি আবার ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করছি। আর কাল থেকে আমি যখন বাড়িতে থাকবো না, দিদির আর মায়ের কথা প্লিজ কিছু মনে করো না। আমি তোমাকে সত্যি হার্ট করতে চাইনি বললো। ওকে বাবা, আমি কিচ্ছু মনে করিনি। চলো শুয়ে পড়ি। তুমি ঘুমাওনি? শুয়েছি তো। কেন তুমি উঠবে কেন? ঘুম ধরছে না? তোমার ঘুম ধরছে না? টেনশন হচ্ছে? না, আমি একটু আদর করে দেবো, তাহলে ঘুমোবে। তুমি ওদের জন্য সারাদিন অনেক পরিশ্রম করো, তুমি ঘুমো, আমি আদর করে দিচ্ছি। ওই তো কটা রুটি সেকে আনবে, তার জন্য এতক্ষণ বসে থাকতে হবে? কর না, একটু চুপ কর, আনছে তো। তোমার জন্যই এই পোষাই অবস্থা। রিমি, রিমি। হ্যাঁ মা, হয়ে গেছে হয়ে গেছে। দিভাই, জ্যামটা কোথায়? তুমি একটু খুঁজে নিতে পারো না? হ্যাঁ কোথায়? এই না, হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি।
আচ্ছা তুমি কি বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি? আমার তো মা নেই, বাবা নেই, কোথা থেকে শিখবো বলুন তো মা? আর যতটুকু শিখেছি। কি আর শিখে এসেছো? এতদিনে তো রুটি সবজি করেও খাওয়ালে না। কেন? গত সপ্তাহেই তো। ওই একদিন খাইয়েই হয়ে গেল, তাও তো রুটি বাংলার পাঁচের মতো, একটাও তো গোল হয়নি। আর তরকারিটা কালো পোড়া। আপনারা নেই, খেয়ে নিন। ফোন আসে। দাও, আমাকেই দাও, আমি আমারটা নিয়ে নিই। হ্যালো জ্যামটা দাও তো, জ্যামটা দাও। হ্যালো। আপনি রিমি রায় বলছেন? হ্যাঁ বলছি। আপনার হাজবেন্ড সন্দীপ রায়ের একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি মেডিকেল কলেজ হসপিটালের এমার্জেন্সিতে ভর্তি আছেন, আপনি ইমিডিয়েট এসে দেখা করুন। কি বলছেন? কি আমার সর্বনাশ হলো? আরে না কেঁদে বলো কি হয়েছে। পল্লবের অ্যাক্সিডেন্ট হয়েছে মা। কি? হসপিটাল থেকে ফোন এসেছিল। হায় ভগবান, এ আমার কি হলো? কি কপাল করে যে এ বউ ঘরে আনলাম। এতে আমার কি দোষ মা? আমি কি চাই বউ হয়ে আমার বোনের ক্ষতি হোক? আমাদের সংসারটা শেষ করে দিয়ে তুমি আমার মুখে মুখে তর্ক করছো? তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর দুটো দেখিনি। মা, মা চলো রেডি হও, ভাইকে দেখতে যেতে হবে তো। হ্যাঁ চল চলো চল দেখি গিয়ে চলো চলো। আমাদের কতটা কপাল পুড়লো। আমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। না থাক, তোমাকে আর যেতে হবে না, যা সর্বনাশ করা তো করেই ফেলেছো। কি বলছো দি ভাই? আর বাড়িও না, বরং আমরাই যাচ্ছি। আর শোনো, কিছু টাকা বের করে দাও। ওখানে কি লাগবে, কতটা লাগবে কিছুই তো জানি না। হ্যাঁ, আমার কাছে যেটা রাখা আছে আমি এক্ষুনি বের করে দিচ্ছি দি ভাই। মা চলো রেডি হও। এই শোন, যে টাকা দিবে তার থেকে তোর জন্য কিছুটা সরিয়ে রাখিস। বিয়েতে করিসনি, বুড়ো বয়সের জন্য এখান থেকে কিছু জমিয়ে রাখ। তুমি ওসব ছাড়ো তো, চলো রেডি হবে, চলো চলো। কে? খোলা আছে, ভেতরে আসুন। দরজা এরকম খোলা রেখো না। বসুন কাকা, বসুন। হ্যাঁ, কি করে হলো এরকম? আর বলবেন না, হন্তদন্ত করে রাস্তা পেরোচ্ছিলাম, হঠাৎ করেই একটা গাড়ি এসে জাস্ট। হঠাৎ করেই দুর্ঘটনাটা ঘটে গেল। যেমন হঠাৎ করে ওরা নিজেরা নিজেরা বিয়ে ঠিক করে নিল, এমন বউ আনলো যে আমার কপালটা একদম। এভাবে বলবেন না, এতে লিমি মায়ের কি দোষ? আমি তোকে এই পাড়ায় দেখেছি, সেই ছোট থেকে বড় পর্যন্ত ও বড় ভালো মেয়ে। ওর কপালটাই যা খারাপ, না হলে ছোটবেলায় একসঙ্গে বাবা মা দুজনকেই একটা অ্যাক্সিডেন্টে। আর সে অ্যাক্সিডেন্টে আমার ঘরে টেনে আনলো আমার এমন সুন্দর ছেলেটা আজ। মা, পুরোনো কথা কেন তুলে আনছো আবার? বিশ্বাস করুন মা, আমি সবসময় এই সংসারের মঙ্গল কামনাই করেছি। থাক, অনেক মঙ্গল কামনা করেছো তুমি। দেখুন, এভাবে নিজেদের মধ্যে ঝগড়া না করে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায় সেইটা আমাদের ভাবা উচিত। আর ভাবনা চিন্তা করে কি করব বলো? চারটে মানুষ সংসারে, ওর একার রোজগারই তো সংসারটা চলে। এখন কি করে যে সব কি হবে, আর আপনার ভাড়ার টাকাটাই বা মেটাবো কি করে? কাকামণি, আপনি ঘর ভাড়া নিয়ে একদম ভাববেন না। আমার কাছে যেটা রাখা আছে, তাছাড়া আমার বিয়ের গয়নাগুলোও তো আছে। চুপ, একদম চুপ। আমার এখনো এত অভাব হয়নি এই সব কিছু সামনে দেখেও আমি ভাড়ার কথা তোমরা ভাববে না, একদম ভাববে না। বাবা, আপনি তো দেখছি বিরাট মনের মানুষ। আমার কপালটা তাহলে ভালোই বলতে হবে বলুন।
এমন সুন্দরী বৌমা এনেছি যে ভাড়ার টাকাটাও মকুব হলো। এসব কি বলছেন আপনি? কি বলছেন এসব? মা কি সব বলছো? তুমি যাও তো, এখন যাও। আমি এখন আসি, আমি বরং পরে আসবো। কাকামণি, তুমি এভাবে এভাবে চলে যেও না। না না, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। শান্ত হব, শান্ত হব। সময় যখন খারাপ যায় না, তখন জানবি ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছে। হ্যাঁ, পরীক্ষায় তো আমাদের পাশ করতেই হবে। আমি আছি, আমি সব সময় সাথে আছি, কোনো চিন্তা নেই। আমি এখন এলাম, হ্যাঁ, আসি। বাহ, ক্রমশ খাবারের আইটেম কমে যাচ্ছে। প্রথমে ফ্রুট জুস, এখন আবার ডিম সেদ্ধ। আর বলিস না, দিন দিন আমার প্রেশার লো হয়ে যাচ্ছে। ডাক্তার আমাকে দুধ, ডিম, ছানা এসব খেতে বলেছে। কি করে যে কি করি, এই অপয়া মেয়েটার জন্য আমাদের সংসারটা। মা বারবার কিন্তু এক কথা শুনতে ভালো লাগে না, হয়তো উল্টো পাল্টা কথা বলো না তো। কি উল্টোপাল্টা কথা বলেছে? যা সত্যি কথা তাই বলেছে। তোর বউ আসার আগে আমাদের সংসারটা কেমন ছিল, আর এখন কেমন অবস্থা হয়েছে দেখ। দিদি ভাই, ওর শরীরটা ভালো নেই, ডাক্তার ওকে রেস্ট করতে বলেছে। প্লিজ ওকে উত্তেজিত করো না। দেখ দেখ, মুখে মুখে কেমন তর্ক করছে দেখ। আসলে আসলে আমি যে বুঝেছি, বৌমা চায় না আমরা এই বাড়িতে থাকি। ঠিক বলেছো মা, চলো তো আমরা মনিরাদের বাড়িতে চলে যাই। ভাই শোন, শুধু তুই ভাড়ার টাকাটা একটু দিয়ে দিস। এই রিমি, এদেরকে 1000 টাকা দিয়ে দিও তো। আর হ্যাঁ, জামা গোছানোতে হেল্প করে দিও। তার মানে তুইও চাস না আমরা এই বাড়িতে থাকি? আমাদের এখন খারাপ অবস্থা, এই সময় আমাদের সাথে না থাকাই ভালো। আসতে ধরবো, সাবধানে যাও। আসুন আসুন আসুন। দরজাটা বন্ধ করে দাও। কই রিমিমা কই? বলুন। রিমি, রিমি এদিকে এসো, কাকাবাবু এসছেন। এই তো আমি। এই যে, কাকামণি, এই দেখো, আমি তো আমার পছন্দের বাজার করে নিয়ে এলাম। এবার দেখো তোমার পছন্দ হয় কিনা। এ বাবা, আপনি এসব কেন করছেন বলুন তো কাকামণি? এই দেখো, একদিকে কাকা বলবে আর একদিকে বাইরের লোকের মতো ব্যবহার করবে, দুটো কি একসাথে হয়? শোনো, উনি ওনার পছন্দের বাজার নিয়ে এসছেন, আর জমিয়ে রান্না করে ফেলাতে দেখি। শোনো, গতকাল ডাক্তারবাবুর সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। উনি কি বললেন কাকামণি? উনি আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছেন। উনি বলেছেন পল্লব ভালো আছে, আর আগামী 2-3 মাসের মধ্যে ও একদম সুস্থ হয়ে যাবে। যাক, ঠাকুর তলে মুখ তুলে চেয়েছেন কাকামণি। জানেন, আমি অনেক মানত করে রেখেছি ওর জন্য। আচ্ছা, আগে একটা কাজের কথা বলে নি। তুমি গ্রাফিক ডিজাইনের কাজ করতে না? হ্যাঁ। তা আমি তোমাকে যদি একটা কম্পিউটার এনে দিই? বাবু, আমি আপনাকে কি যে বলবো, মানে কাকামণি, আপনি অলরেডি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আর ঋণের বোঝা বাড়াতে চাই না। এই দেখো, অর্থ উপার্জন না করলে ঋণ শোধ করবে কি করে? শোনো, ওই সমস্ত ইমোশন, সেন্টিমেন্ট ওইসব ছেড়ে দাও, বাস্তবে এসো। আমি কালকে ওকে একটা কম্পিউটার এনে দিচ্ছি, ওয়ার্ক ফ্রম হোম শুরু করে দাও। আর কোনো কথা নয়, সমস্ত কথা বাদ দিয়ে এবার কাজ শুরু। চলো, জমিয়ে রান্না করো,
আমরা জমিয়ে খাবো। আগামীকাল থেকে কাজে লেগে যাবে। নিশ্চয়ই। আরে কি ব্যাপার, আবার প্রণাম কেন? আশীর্বাদ করুন। মানে আপনি না থাকলে আমাদের যে কি হতো। ওসব পুরনো কথা আর মনে করতে হবে না। বাবা না থাকতেও আপনি আমাদের বাবার মতন। শুধু জন্মদাতা হলে কি বাবা হয়? নিজের রক্ত না থাকলেও নিজের ভাবা যায়। সবই ঈশ্বরের দান, মানুষের সাথে মানুষের আত্মার সম্পর্ক। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি কাকামণি। ও আবার কোথায় গেল? ও এক্ষুনি চলে আসবে, আপনি বসুন। ওর এই তো, দেখো। কাকামণি একটু নিন। রাখো রাখো রাখো। রাখছি। ও বাবা, আবার এসব কেন? কিসের এত আয়োজন? একটু লুচি মাংসও করেছি, খেয়ে যাবেন কিন্তু। এই দেখো, এই মিষ্টির পরে আবার লুচি মাংস খাইয়ে বুড়োটাকে মারবি নাকি রে? জানেন, আমার কোম্পানিতে আমার প্রমোশন হয়েছে, আমি এখন HR হয়েছি। যা স্যালারি ছিল তার থেকে 3 গুণ বেড়ে গেছে কাকামণি। এতদিনে ঠাকুর আমার মানত পূরণ করেছে। একটু ফোনটা ধরে নিয়ে। হ্যালো, গুড মর্নিং সৌমিত্র মুখার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব? হ্যাঁ, বাড়িতে এসো একদিন। হ্যাঁ, তোমাকে বাড়ির ঠিকানাটা আমি পাঠিয়ে রাখছি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। মানে আমার কোম্পানির বসের নামও আমার প্রাক্তন ছাত্র, ওকে তোমার কথা আমি বলে রেখেছিলাম। তবে তুমি যে HR হয়েছো, এটা কিন্তু তোমার নিজের দক্ষতায় যোগ্যতায়, সেটা আমাকে সৌমিত্র বলেছে। এতে আমার কোনো ক্রেডিট নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো কাকামণি। ওসব ধন্যবাদ থাক। আমি তো বলেছি সাথে ছিলাম, সাথে আছি, সাথে থাকবো। কিন্তু এবারে যে আমার একটা ছোট্ট দাদু ভাইয়ের হাত ধরে পার্কে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে, তা সেটা কি আমার পূরণ হবে রিমিমা? আপনার আশীর্বাদেই যখন সব কিছু হচ্ছে, আপনার ইচ্ছে তো পূরণ করতেই হবে। ব্যাস, তাহলে এবার লুচি মাংস খেয়ে একেবারে তারপরে মিষ্টি খেয়েই আমি যাব। আমি খাবার পাচ্ছি, এক্ষুনি আসুন। চলো চলো, শোনো ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলুন চল খাওয়া দাওয়া করতে। মা, দি ভাই, জল খাও। আমার ছেলে কোথায় বৌমা? ওকে ডাকো। তা আবার বলবো না, ও আসলে একটু ফোনে কথা বলছি, এক্ষুনি চলে আসবে। আপনারা বসুন। তুমি ভালো আছো বৌমা? আসছি। এই তো এসে ও গেছে। মা, বাবা, বাবা তুই কেমন আছিস? দেখে কি মনে হচ্ছে? ভালো। তোর পা ভালো হয়ে গেছে ভাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও এখন আগের কোম্পানি থেকেও ভালো একটি কোম্পানিতে চাকরি করে। ও এখন ম্যানেজার মা। জানতাম আমার ছেলে, ওর তো ভালো হবেই। তোমার ছেলে বলে শুধু নয় মা, আমার যা কিছু ভালো হয়েছে সবটাই রিমির ধৈর্য আর সহ্যের ফল। এবার বলো কি বলতে এসেছো? কি আবার বলতে আসবো? আমরা তো এখন থেকে তো আমরা এখানে। না, এখানে থাকা হবে না। বলো, এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। তুমি তো অপয়া, অলক্ষী, তাহলে ওনারা কেন তোমার সাথে থাকবে? তখন তখন আমার মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলেছি। তাছাড়া রিমি নিশ্চয়ই রাগ করেনি আমাদের উপর। কি রিমি বলো? না না, আমি কে রাগ করেছে কে রাগ করেনি আমার জানা দরকার নেই।
হ্যাঁ, তোমরা আমার মা দিদি হও, তোমাদের প্রতি আমার একটা কর্তব্য আছে, তাই প্রত্যেক মাসের 1 তারিখে তোমাদের সংসারে খরচার টাকা পৌঁছে যাবে। এবার তোমরা আসতে পারো। রিমি, ওনারা চলে গেলে দরজাটা আটকে দিয়ে তুমি ভিতরে এসো, তোমার সঙ্গে অনেক দরকারি কথা আছে। একবার শোনো। রিমি, তুমি কিছু বলবে না? যেদিন আপনারা আমাকে অপয়া, অলক্ষী বলেছিলেন, সেদিন আমি চুপ ছিলাম, আর আজও আমি চুপ থাকবো। আমার স্বামী যা বলবে আমি ঠিক তাই করব।